وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجأنا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم أرجو يا وسيم وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। কোথায় গেলেন মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া? আপনার জন্যে কান্দে অন্তর নিরালয় মন বসিয়া। আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুনিয়া দুনিয়া করিয়া মুমিন কোথায় যাচ্ছ চলিয়া হায়াতের বাজেট ফুরাইয়া গেল সামনে দেখো চাহিয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا উম্মতি উম্মতি করিয়া যে জন ডাকিবেন কাল হাসরে তাহার নামে পড় দরুদ হাঁটতে চলতে সবখানে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো खुदा जाने मोहम्मद मुस्तफा को साला दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम मोहम्मद मुस्तफा नूरुन अला नूर हबीबे किबरिया नूरुन अला नूर साला दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة رأس العبادة صدق الله المولانا العظيم অধ্যক্ষার আয়োজিত আফাসউদ্দিন শিকদার পাড়া বশরুল্লাহ শিকদার পাড়া আলহাজ বশরুল্লাহ শিকদার পাড়া আমার বড় ভাই যারা মুর্শেদ সওদাগরের বাড়িতে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব আলহাজ ডাক্তার সিকান্দার সাহেব দামাত বরকতুল আলিয়া এবং উপস্থিত আজকে এই ওয়াজ মাহফিলে সম্মানিত উলামা ইকরাম উপস্থিত সামনে আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ সমবয়সী বন্ধুরা
ছোট বড় সমবয়সী মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে আবার সকলে উচ্চ আওয়াজে আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে মাহফিলের যে নামটা প্রচার করা হয়েছে, আমি দূর থেকে আসতেছিলাম। আমি অবশ্যই আপনাদের এলাকারই, আপনার চিনবেন আলফারুক মাদ্রাসার সোজা পশ্চিম পাশে যে বাড়িটা, সেটাই আমার বাড়ি। আমার বাবা হযরত মাওলানা ইস্কান্দার মির্জা আলফারুক মাদ্রাসার শিক্ষক। সুতরাং হয়তো দেখাশোনা কম হওয়াতে, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ কম হওয়াতে পরিচয়টা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং মাইকে যে নামটা শুনলাম, এখানে বলা হয়েছে হাফেজ আজিজ মোহাম্মদ কিবরিয়া। আসলে আমি হাফেজ নই, আমি আলফারুক আদর্শ দাখিল মাদ্রাসা থেকেই পড়ালেখা করেছি, আমাদের সাবজেক্ট থেকে পড়ালেখা করেছি। তো বর্তমান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা কামিল করতেছি এবং হুসাইনিয়া মাদ্রাসায় শিক্ষক হিসাবে আছি। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনারা যে এত রাত পর্যন্ত অপেক্ষা করতেছেন, আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা যারা বসেছি এসেছি কিছু বলার জন্য, কিছু শোনার জন্য, এবং পর্দার আড়ালের আমার মা বোনেরা যারা শোনার জন্য মনকে স্থির করেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ এই দুই শ্রেণীকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অনেক কিছু সৃষ্টি করেছেন। এই সব সৃষ্টি এই জিন এবং মানব জাতির উপকারার্থে সৃষ্টি করেছেন, আর জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, বন্দেগী করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুই শ্রেণীকে সৃষ্টি করেছি, এই দুই প্রকার জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। এর প্রসঙ্গে কারণ হলো আল্লাহ তাআলা ইবাদত করতে গিয়ে এই যে ওয়াজ মাহফিল, এটা একটা আল্লাহ তাআলার ইবাদত। দান করা আল্লাহ তাআলার ইবাদত, সদকা করা আল্লাহ তাআলার ইবাদত, হজ করা আল্লাহ তাআলার ইবাদত, যাকাত দেওয়া আল্লাহ তাআলার ইবাদত, গরীব দুঃখীদেরকে দান করা আল্লাহ তাআলার ইবাদত, মা বাবার খেদমত করা আল্লাহ তাআলার ইবাদত, ছোটদেরকে স্নেহ করা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, বড়দেরকে সম্মান করা সেটাও আল্লাহ তাআলার ইবাদত। এখন আমরা কোন প্রকারের ইবাদত করব? আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কোন ধরনের ইবাদত আমার আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, প্রিয় বাচন? এই আয়াতের বিশ্লেষণে সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন তাজদারে মদিনা রাহমাতাল লিল আলামিন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু রাসুল ইবাদাত। ও আমার উম্মতেরা, তোমরা জানো নি
কোন ইবাদতের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো, সবচেয়ে ভালো ইবাদত হলো, পৃথিবীতে যত প্রকারের ইবাদত রয়েছে, যত প্রকারের বندگی রয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র সবচেয়ে প্রিয় ইবাদতের নাম হলো as-সালাত। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, এই নামাজ হলো সব ইবাদতের মূল, সব ইবাদতের মগজ, সব ইবাদতের প্রধান। আমার বন্ধুগণ, একটু করে লক্ষ্য করুন, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে এরপর আমি অন্য প্রসঙ্গে যাব। আমরা রাস্তার মধ্যে অনেক সময় কিছু মানুষ দেখি, মানুষগুলোর হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, গাল আছে, পেট আছে, পিঠ আছে, অল বডি কমপ্লিট স্ট্রাকচার, কমপ্লিট ঠিক আছে, সবগুলো সঠিক দেখা যায়। কিন্তু প্রচন্ড গরমের মধ্যেও ওই মানুষগুলো রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, আবার প্রচন্ড বৃষ্টি হলেও ওই মানুষগুলো বৃষ্টির মধ্যে ভিজতে থাকে। কোথায় খায়, কোথায় যায়, কিভাবে ঘুমায়, কিভাবে চলে, তাদের খবর কেউ রাখে না। এমন কিছু মানুষ দেখা যায় না? মানুষ দেখা যায়। কিছু আওয়াজ করতে হবে, কথা বলতে হবে। আসলে এটা হচ্ছে বিনিময়। মাহফিল মানে হচ্ছে বিনিময়, একজনের সাথে আরেকজনের কিছু আদান প্রদান করা। ওইরকম কি কিছু মানুষ রাস্তায় দেখা যায়? আপনারা চিনেন মানুষগুলোকে কি বলে? পাগল। পাগল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই মানুষগুলোকে কি বলে? অথচ দেখবেন তার কমপ্লিট এই বডি স্ট্রাকচার ঠিক রয়েছে, তার শুধুমাত্র এই মাথার ব্রেন থেকে আমার আল্লাহ তাআলা হয়তো একটা রগ ছিঁড়ে দিয়েছে, অথবা তার রক্ত চলাচল বন্ধ করে দিয়েছে, বাকি সবগুলো ঠিক আছে। ওই রকম একটা মানুষ যদি এখানে এসে বলে, ভাই আমাকে কিছু বলার সুযোগ দেন, আপনারা কি দিবেন? কেন? তার তো সব আছে, সুযোগ দিবেন না কেন? বলবেন যে ভাই ওর মাথাটাই তো নষ্ট, সব আছে, যেটা মূল সেটাই তো নষ্ট, ওকে কেমনে সুযোগ দিব? বলবেন না? ঠিক আমার রাসূল বলেছেন, তুমি যাকাত দিবা, হজ করবা, দান সদকা করবা, গরীব দুঃখীদেরকে সাহায্য করবা, রাস্তাঘাট নির্মাণ করে দিবা, মসজিদ করবা, মাদ্রাসা করবা, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা, যত প্রকারের ভালো কাজ রয়েছে, এই সব ভালো কাজের মধ্যে মূল ভালো কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে সবচেয়ে প্রিয় ভালো কাজ হলো as-সালাত। অথচ দেখা যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু ইমাদুদ্দিন। আমার বন্ধুগণ একটু লক্ষ্য করুন, আজকের এই মাহফিলের প্যান্ডেল করেছে, প্যান্ডেলটা টিকিয়ে রাখার জন্য কিছু বাঁশ দিয়েছে, ফাউন্ডেশন দিয়েছে, খুঁটি দিয়েছে। আপনি বাড়ির দিকে লক্ষ্য করুন, একটা বিল্ডিং করার জন্য নিচের ফাউন্ডেশন গুলো শক্ত করতে হয়, নিচের ফাউন্ডেশন গুলো শক্ত করে দিতে হয়, যেন বাড়ির ছাদটা যেন ভেঙে না পড়ে। হয় না এরকম? একটা যখন বাড়ি করি আমরা, বাড়ির মূল ফাউন্ডেশনটা আগে কি করি? শক্ত করে দিই। মিস্ত্রিকে বলি, ভাই আমার ফাউন্ডেশনটা যেন শক্ত হয়, যেন আমার ছাদটা অল্প দিনের মধ্যে ভেঙে না পড়ে। আর যদি ফাউন্ডেশনটা দুর্বল হয়, ওই ছাদ কি উপরে থাকবে? নাকি বাঁশ দিয়ে বাঁশের উপর কি বিল্ডিং করা যাবে? যদি করি, কার উপর পড়বে? যে বিল্ডিংটা তৈরি করবে তার মাথার উপর পড়বে, পড়বে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু ইমাদুদ্দিন। ও আমার উম্মতেরা শোনো, দ্বীনের খুঁটি হলো as-সালাত। নামাজকে বাদ দিও না, নামাজকে বেঁচে রেখে অন্য যতগুলো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে কিনা সন্দেহ থাকে যদি তুমি নামাজকে বাদ দিয়ে দাও। অথচ আমাদের সমাজে দেখা যায়, আমাদের পরিবেশে দেখা যায়, আমাদের এই সংসার
ভিতরে দেখা যায় নামাজ পড়ি না, আরো বড় বড় কথা বলি, নামাজ পড়ি না। যারা নামাজ পড়ে তাদের সাথে ভিন্ন ধরনের আচরণ করি। আরো বলি আমি নামাজ পড়ি না, আমি ভালো হয়ে চলি। আমি নামাজ পড়ি না, আমি চুরি করি না। আমি নামাজ পড়ি না, আমি মিথ্যে বলি না। আমি নামাজ পড়ি না, আমি ব্যবসায় কম দিই না। এরকম কিছু মানুষ পাওয়া যায়। অথচ আমার আল্লাহ তাআলা, আমার রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার বান্দারা, তুমি কখনো দাবি করতে পারো না, তুমি যদি নামাজ না পড়ো তুমি দাবি করতে পারো না, ভাই আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো মানুষ, আমি নামাজ পড়ি না কিন্তু আমি চুরি করি না, কিন্তু আমি নামাজ পড়ি না, আমি ডাকাতি করি না, আমি নামাজ পড়ি না, আমি মিথ্যে বলি না, আমি নামাজ পড়ি না, আমি ফাহিশা কাজ করি না। এই কথা বলার মুখ আমার আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর আগে বন্ধ করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দা তোমাকে যাবতীয় খারাপ কাজ, খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে একমাত্র নামাজ। নামাজ ছাড়া অন্য কোনো কাজ তোমাকে বিরত রাখতে পারে না। তাহলে বোঝা যায় যে মানুষ নামাজ পড়ে সে চুরি করে না, যে মানুষ নামাজ পড়ে সে মিথ্যে বলে না, যে মানুষ নামাজ পড়ে সে উজুরে কম দেয় না, যে মানুষ নামাজ পড়ে সে আরেকজনের সীমা নিয়ে টানাটানি করে না, যে মানুষ নামাজ পড়ে সে মা বাবার হক নষ্ট করে না, যে মানুষ নামাজ পড়ে সেই প্রতিবেশীর হক নষ্ট করে না, যে মানুষ নামাজ পড়ে সে পরিবারের হক নষ্ট করে না, যে মানুষ নামাজ পড়ে সে তার ভাইয়ের হক নষ্ট করে না, যে মানুষ নামাজ পড়ে সেই তার রাষ্ট্রের হক মাফ করে, যে মানুষ নামাজ পড়ে সে তার রাষ্ট্রের হক নষ্ট করে না। সুতরাং বোঝা যায় যে মানুষটা সঠিক করে নামাজ পড়তে পারে, আমার আল্লাহ তাআলার বর্ণনা অনুযায়ী সেই মানুষটা কোনোদিন দুনিয়ার লোভে লাঞ্ছিত হতে পারে না। অথচ আপনারা দেখবেন নামাজ পড়ি, মসজিদ থেকে বাহির হওয়ার সাথে সাথে মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, রাহাজানি, খুনাখুনি, বদমাশি কত ধরনের, কিন্তু নামাজ পড়ি, এত কাজ করি, তারপরে আমাদের নামাজটা কবুল হয় না। যদি নামাজ কবুল হতো, মসজিদ থেকে বাহির হয়ে মারামারি করতাম না, ডাকাতি করতাম না, সন্ত্রাসী করতাম না, গীবত করতাম না, একজনের সাথে একজনের দুশমনি করতাম না। তাহলে নামাজ কিভাবে পড়তে হবে? দেখেন, আমরা 1600 বছর পরে বসে যে প্রশ্নগুলো করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রশ্নের উত্তর আগে থেকে দিয়ে রেখেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা কিভাবে নামাজ পড়বে, কিভাবে নামাজ পড়লে তোমাদের নামাজ কবুল হবে? শোনো, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। হে আমার উম্মতরা, তোমরা নামাজ পড়বে সেভাবে যেভাবে আমি রাসূলকে তোমরা নামাজ পড়তে দেখেছো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বলেছেন রাসূলকে যেভাবে দেখেছি সেভাবে নামাজ পড়বো, এখন আমরা রাসূলকে পাই নাই, রাসূলকে দেখি নাই, সাহাবাকে দেখি নাই, সাহাবাকে পাই নাই, তাবিঈও তো দেখি নাই, তবে তাবিঈও তো দেখি নাই, তাহলে কিভাবে বললেন আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছে সেভাবে আমরা নামাজ পড়বো? হুজুর বলেন কিভাবে আমরা আল্লাহ রাসূলকে পাবো? দেখেন, যত রকমের প্রশ্ন করব সব প্রশ্নগুলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তৎকালীন যুগে বসে বসে এই ডিজিটাল যুগের মানুষদের জন্য উত্তরগুলো দিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা শুনে রাখো, তোমরা
তোমরা জেনে রাখো, তোমরা বুঝো, তোমরা আমাকে পাবে না, আমি রাসূল চিরজীবন থাকবো না। আমি রাসূল আল্লাহ তাআলার সুন্নাত পালন করার জন্য এই দুনিয়ার জমিন থেকে পর্দা পালন করব। কিন্তু সেই মুহূর্তে বসে তোমরা যদি সঠিক পথের অন্বেষণ করো, সঠিক পথ খোঁজার জন্য ব্যবস্থা করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার কিছু ওয়ারিসদের তোমাদের জন্য রেখে গেলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে প্রশ্ন করব আমার আল্লাহ রাসূল তখন থেকে প্রশ্ন দিয়ে দিলেন। রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার বন্ধুগণ একটু শুনবেন, তারপর জবাব দিবেন। আগে শুনবেন, তারপর জবাব দিবেন। আপনার বাবা সারা দিন পরিশ্রম করে কিছু সম্পদ জোগাড় করলো, কিছু টাকা পয়সা জোগাড় করলো, কিছু বাড়ি গাড়ি করলো, আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিল। আমি যদি গিয়ে বলি ভাই এখান থেকে অর্ধেক সম্পদ আমাকে দিতে হবে, এখন আপনারা কি আমাকে সম্পদ দিবেন? আওয়াজ দিয়ে আমার মনে হচ্ছে আপনারা দিয়ে দিবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমি খুশি হলাম। দিবেন? কেন দিবেন না? সম্পদ কার? আপনার বাবার সম্পদ, এই জন্য আপনি অন্য আরেকজনকে দিবেন না, এটাই তো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমগণ আমার ওয়ারিস। সুতরাং আপনার বাবা যে সম্পদগুলো রেখে গিয়েছে আপনি আরেকজনকে দিচ্ছেন না, আমাকে দিচ্ছেন না, আপনি বলতেছেন এগুলো আমার বাবা রেখে গিয়েছে, আমার বাবা কতই না পরিশ্রম করে এগুলো উপার্জন করে আমাদের জন্য রেখে গিয়েছে, সুতরাং এগুলো আমরা ছাড়তে রাজি নই। তা আমার রাসূল বলেছেন তোমরা যখন কোনো সমস্যায় পড়ে যাবে, কোনো ঝামেলায় পড়ে যাবে, কোনো প্রকারের অসুবিধা হয়ে যাবে, ও আমার গুনাহগার উম্মত, তোমরা যাবে আমি কিছু ওয়ারিস দুনিয়ার জমিনের জন্য রেখে যাচ্ছি, ওই ওয়ারিসদের কাছে ছুটে যাবে। আর ওই ওয়ারিসগুলো হলো আল উলামা। ওয়ারিস কারা? আলেমগণ হলো ওয়ারিস। কিন্তু আমাদের বাস্তব সমাজে এই আলেমদের মর্যাদা খুব বেশি, তাই না? আলেম দেখলেই বলে ওটা কি জানে, ওটা কি জানে। আমাদের এই ধরনের ন্যায় মানসিকতা থেকে, ক্ষুদ্র মানসিকতা থেকে দূরে সরে আসতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো, তাহলেই তো আমরা আল্লাহর জান্নাত আশা করতে পারবো। এখানে আমরা যারা আছি সবাইকে আল্লাহর জান্নাত চাই না? জোরে বলতে হবে কে কে আল্লাহর জান্নাত চাই, দুই হাত তুলে বলতে হবে কে কে আল্লাহর জান্নাত চাই। বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলি আলহামদুলিল্লাহ। হাত নামান, বলি আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহর জান্নাত চাই সঠিক পথ অন্বেষণ করতে হবে, সঠিক পথ খুঁজে নিতে হবে। যদি সঠিক পথ খুঁজতে যাই আলেম ওলামাদের দ্বারস্থ হতেই হবে। দেখেন আমাদের সমাজে, আমাদের সংসারে, আমাদের পরিবারে আলেমদের মর্যাদা যদিও না থাকে, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের মধ্যে সবচেয়ে ছোট ব্যক্তির কাছে আমি রাসূলুল্লাহর মর্যাদা যত বড়, আমি রাসূলের কাছে আমার উম্মতের মধ্যে যারা আলেম রয়েছে, খাঁটি আলেম রয়েছে, কুরআন হাদিসের জ্ঞান আছে, সেই অনুযায়ী আমল করে এবং ইলম বিতরণ করে, আমি রাসূলুল্লাহর কাছে ওই আলেমের মর্যাদা তার চেয়েও বড়। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সবচেয়ে ছোট ব্যক্তি কাছে আমি রাসূলের মর্যাদা যত বড়, আমার কাছে আমার উম্মতের মধ্যে আলেমদের মর্যাদা তত বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম, আমি শুরু করেছি
আল্লাহ তাআলার এতগুলো ইবাদতের মধ্যে কোন ইবাদতটা করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যাবে, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যাবে, আমার আল্লাহ তাআলাকে পাওয়া যাবে? কারণ আমরা যারা ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি দুনিয়ার পর দুনিয়া, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, পুনরুত্থান দিবস, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যা কিছু বলে দিয়েছেন, আমার রাসূল তার হাদিসে যা কিছু বর্ণনা করেছেন, এগুলো সকলের প্রতি আমরা যারা বিশ্বাস স্থাপন করেছি, আমরা যারা ঈমান এনেছি, তাদের জন্য আমার রাসূলের সুসংবাদ হলো, ও আমার উম্মতরা, তোমরা নামাজটা পড়িও। কারণ হলো এই নামাজের উপকারিতা কতটুকু যদি কোনো মানুষ জানতো, তাহলে ওই মানুষ কোনোদিন নামাজ ছাড়তো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ঈমানদারগণ, যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে আমি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছো, যারা কিতাবের প্রতি বিশ্বাস এনেছো, যারা রাসূলের প্রতি বিশ্বাস এনেছো, যারা মৃত্যুর পর পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস এনেছো, যারা কাল কিয়ামতের প্রতি বিশ্বাস এনেছো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে হাজিরা দিতে হবে এই কথার প্রতি যারা বিশ্বাস এনেছো, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাইবে দুইটা জিনিসের মাধ্যমে। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইবে, তোমরা ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে নামাজ এবং সালাত দুইটি বিষয়ের মাধ্যমে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি অবশ্যই ধৈর্যশীলদের কে ভালোবাসি, আমি ধৈর্যশীলদের পক্ষে থাকি। আমার বন্ধুগণ, আপনারা যখন দেখবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন, প্রায় 300 বছর পর্যন্ত তিনি ধৈর্য ধরেছেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। এরপর দেখুন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে পরীক্ষা করেছিলেন তার বংশধরদের কারণে। তিনি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন। এরপর দেখবেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ঢুকে গেলেন, সেখানেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করেছিলেন কঠোরভাবে, এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মাছের পেটের মধ্যে সাহায্য পৌঁছে দিয়েছিলেন। এরপর দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। নমরুদ বাহিনী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে দেওয়ার জন্য প্রায় 3 মাস ধরে একটা কুণ্ডলীর ব্যবস্থা করলেন। কুণ্ডলী ছিলেন তো, যার চতুর্দিকে ওয়াল দিয়ে ঘেরা, তার মধ্যে প্রায় 3 মাস ধরে লাকড়ি ফেললেন, তারপর আগুন ধরিয়ে দিলেন। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আগুনের মধ্যে দিবে, একদম দিবে, আর কোনো সন্দেহ নেই, বাঁচানোর কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ওগো আল্লাহর খলিল, আপনি আমাকে বলুন, আমি আমার ডানা দিয়ে এই আগুনগুলো নিভিয়ে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন? আমি তো তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম, তুমি কি দেখো না আমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এই আগুনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি, আমার সেই আল্লাহ কি দেখে না আমি ইব্রাহিম খলিল আল্লাহকে খুশি করার জন্য আগুনে এখন নিপতিত হব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হয়ে গেলেন, আমার আরশ আজিমের দিকে দৌড় দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইয়া রাব্বুল আলামিন, এগুলো কি বানাইলেন?
কোন ধরনের মানব পৃথিবীর জমিনের মধ্যে আপনি পাঠাইলেন, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আগুনে পুড়তে প্রস্তুত, সমুদ্রের পানির মধ্যে ডুবে যেতে প্রস্তুত, গাছের ভিতরে ঢুকে গিয়ে দুই পা পৃথক হয়ে যেত প্রস্তুত হয়ে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যদি ধৈর্য ধারণ করতে পারি, ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি আমার আল্লাহ তাআলার কাছে যদি সাহায্য প্রার্থনা করতে পারি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে দিয়ে দিচ্ছেন, সেই মুহূর্তে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন আগুনকে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরাম পথ হয়ে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে আল্লাহ এখনো আছে তো? সে আল্লাহ কি এখনো আছে? আমরা কি সে আল্লাহর কাছে সেভাবে সাহায্য চাইতে পারি? কিন্তু আমাদের ঈমানটা দুর্বল। বর্তমান যুগে জ্ঞানের সমাহার বেড়ে গেছে, আমলের সমাহার কমে গেছে। আমরা কারণ সব কিছু এখন ইউটিউব, ফেসবুক, গুগলের মধ্যে সার্চ করলে সবগুলো একত্রিত হয়ে যায়, কাছে এসে যায়, কিন্তু আমলটা কমে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ, আমি মূল কথা ছিল আমার নামাজের দিকে যদি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদের কাছেও সাহায্য প্রেরণ করবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুরির নিচে গিয়েছিলেন, পরীক্ষা দেখেন কত রকম করে হয়। চুরির নিচে যাওয়ার পরও আল্লাহ তাআলা জবাই করে নাই। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে তাহার জন্য তার ফল প্রেরণ করে দিয়েছেন। কুদরতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেও সেই হুকুম আবার অগ্রাহ্য করে নিয়েছে। আমার বন্ধুগণ, তার নামাজের ফল, নামাজের মর্তবা, নামাজের গুরুত্ব, এই নামাজ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমরা মানব জাতিরা কি কি কাজ করব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1600 বছর পূর্বে যখন ইউটিউব ছিল না, যখন ফেসবুক ছিল না, যখন আধুনিক সরঞ্জাম ছিল না, সেই মুহূর্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খবর প্রচার করে দিলেন, তোমরা যদি সাহায্য প্রার্থনা করো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ধৈর্য ধরো, তোমরা সাহায্য প্রার্থনা করো। তোমরা যখন অসুস্থ হবে, বিমারে হবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সামাজিকভাবে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পদভ্রষ্ট হবে, তোমার যদি দুনিয়ার সব ডাক্তার যদি তোমার চিকিৎসার সেবা দিতে না পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমার চিকিৎসা শুরু করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন। আমার বন্ধুগণ, একটু সকলে জিকির করে লা ইলাহা, আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা
আলাল খাশিঈন। ও আমার বান্দারা, তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে। তবে একটা কথা মনে রেখো, এই নামাজ তোমাদের জন্য, কিছু মানুষের জন্য নামাজটা কঠিন হয়ে যায়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজ নিশ্চয়ই কিছু মানুষের জন্য কঠিন। দেখেন, নামাজ আমার জন্য কঠিন। আল্লাহ বলতেছেন নামাজ সবচেয়ে আল্লাহ তাআলার জন্য প্রিয়। আবার আল্লাহই বলেছেন এই নামাজটা কিছু মানুষের জন্য কঠিন। তবে শর্ত আছে, কঠিন কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। তবে যারা মুমিন ঈমান এনেছে তারা সফলকাম। যারা নামাজের মধ্যে তৃপ্তি পেয়েছে, নামাজের মধ্যে মজা পেয়েছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলে, তখন তিনি নামাজের মধ্যে এমন একটা তৃপ্তি পায়, এমন একটা মজা পায়, যে নামাজের কারণে, যে মজার কারণে ফজরের নামাজের ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলে আসসালাতু বিন নবী মাকামে মাহমুদের মাজার যাচ্ছে নবীজি মুহাম্মদ রাফে রাফে হায় সাওয়া। আমার হুজুর আজকে নেই, কিন্তু গজলটা এটা সদকায়ে জারিয়া। ইসলামিক কোন কিছু কাজ করলে এগুলো সদকায়ে জারিয়া চলে যায়। দেখেন কত সুন্দর করে আমার হুজুর বর্ণনা করেছিলেন। পিতখাতে আল্লাহ যখন, পিতখাতে আল্লাহ যখন বলবেন আইয়ুহাল মুজরিমুন, কই যাবি তুই বাবরে অমন, কই যাবি তুই বাবরে অমন, কি হাল হবে সে তাই তোমার যাচ্ছে নবীজি মুহাম্মদ রাফে রাফে হায় সাওয়া, যাচ্ছে নবীজি রাফে রাফে হায় সাওয়া। আমার বন্ধুগণ, আমি আসলে সেদিকে যেতে চাই নাই। আমার রসুলকে আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সাথে নিয়ে গেলেন। আরশ আজিমে নিয়ে গিয়ে আমার রসুলকে আমার আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম কিয়ামত ফুলসিরাত কিভাবে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে, হাজরে কাউসার থেকে শুরু করে মহান স্রষ্টার সৃষ্টি বলতে এক কথায় যা বোঝায় সব কিছু আমার রসুলকে দেখিয়ে দিয়েছেন কে? আরে জুড়ে বলতে হবে, কে দেখিয়েছেন? আর কোন নবীকে দেখানি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আরশ আজিম দেখাইলেন, লাউহুল কুরসি মাহফুজ যা আছে সবকিছু দেখাইলেন, হাজরে কাউসার দেখাইলেন, ফুলসিরাত দেখাইলেন। সবকিছু দেখানোর পর আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজে আমার রাসূলের সাথে দেখা করে আমার রাসূল যখন দুনিয়ার জমিনের দিকে চলে আসতেছিলেন, আমার রাসূল সেই মুহূর্তে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখার জন্য আরশ আজিম পর্যন্ত আপনি আমাকে নিয়ে এসেছেন, আপনার সাথে সাক্ষাৎ করেছেন, আমাকে আপনি স্রষ্টার সৃষ্টি বলতে যা কিছু বোঝায় আপনি আমাকে সব কিছু দেখিয়েছেন। ওগো মাবুদ, আমার গুনাহগার উম্মতরা যখন কালকে আমার থেকে জিজ্ঞেস করবে, ওগো নবীজি আপনি আল্লাহকে দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, ফুলসিরাত দেখেছেন, হাশরের ময়দান দেখেছেন, আরশ আজিম দেখেছেন, আমার আল্লাহর নূরানি রূপ দেখেছেন, ওগো নবী আমাদের কি মন চাই না আমার আল্লাহ তাআলাকে দেখতে? আমরা কিভাবে দেখবো ওগো আল্লাহ? তখন আমি আমার গুনাহগার উম্মতদেরকে কি বলে সান্ত্বনা দিব? আমার নবী দুনিয়ায় বলেন নাই, ওখানে বলে গিয়ে এই উম্মতের কথা বলেন। তখন আল্লাহ তাআলা আমার নবীজিকে
50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, বললেন ওগো নবী আপনি আমার সাথে দেখা করেছেন একবার, সরাসরি দেখা করেছেন একবার, আপনার গুনাহগার উম্মতদেরকে গিয়ে বলুন তারা যেন 50 বার দেখা করতে পারে সেই ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, ঘটনাক্রমে সেটা 5 ওয়াক্ত হয়ে আজকে পর্যন্ত আমাদের এই দ্বীন ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে এসেছে। কয় ওয়াক্ত হয়ে? এই 5 ওয়াক্ত হয়ে। তা আমার নবী যখন আরশ আজিম থেকে এই দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, এসে গুনাহগার উম্মতদেরকে বলে দিলেন, সাহাবীদেরকে, তাবিঈন সাহাবীদেরকে ডেকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, তোমরা সারা জীবন আমার সাথে থেকেছো, তোমরা সারা জীবন আমার সাথে সময় দিয়েছো, আমার জন্য তোমরা জীবনে অনেক কিছু ত্যাগ করে ফেলেছো। শোনো, তোমাদের জন্য একটা খুশ খবর নিয়ে এসেছি, যেটা অন্যান্য নবীর উম্মতরা পায় নাই। ও আমার গুনাহগার উম্মতরা শুনে রাখো, as-salatu mi'rajul mu'minin। দৈনিক 5 বার তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আমার গুনাহগার বান্দা, আমার রাসূলের উম্মতগণ, তোমরা শোনো, তোমাদের জন্য কোন কাজ আমি আল্লাহ তাআলা কঠিন করে দিই না। যেগুলো তোমরা পারবে সেগুলোই তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা প্রেরণ করে অবতীর্ণ করি। আমার আল্লাহ তাআলা দেখেন, এখানে অবিশ্বাসীদের বলে নাই, কাফেরদের বলে নাই, কোন বেদুইনদেরকে বলে নাই, কোন হিন্দুকে বলে নাই, কোন বৌদ্ধকে বলে নাই, কোন খ্রিস্টানকে বলে নাই, কোন ইহুদি নাসরাকে বলে নাই। আমার আল্লাহ তাআলা বলেছেন, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা বলো আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, তোমাদেরকে আমার আল্লাহ তাআলা ডেকে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার আযান দেওয়া হয় তোমার বেচাকেনাটা তুমি বন্ধ করে দাও। ও কৃষক, তুমি মাঠ থেকে উঠে আসো, তুমি মসজিদের মধ্যে চলে আসো। ও আমার দোকানদার ভাই, তুমি দোকানটা বন্ধ করে দাও। আমার কৃষক, আমার লবণের চাষি ভাই, তুমি লবণের রাস্তা যদি খোলা থাকে বন্ধ করে দিয়ে চলে আসো। আমার ছাত্র ছাত্রী ভাই বন্ধুরা যারা আছো, স্কুলে গিয়েছো, জুমার আযান দিয়েছে, নামাজের আযান দিয়েছে, মসজিদের মধ্যে প্রবেশ করো। টিচার যে শিক্ষকতা করে তুমি কাজ বন্ধ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করে ফেলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন শেষ হয়ে যায় তারপরে চলে যাও। কৃষক ভাই, তুমি জমিনে যাও, যিনি লবণের চাষ করে তুমি লবণের মাঠে যাও, শিক্ষক তুমি পড়া পড়াইতে যাও, স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, মাদ্রাসায় যাও, তুমি দোকানদার, তুমি দোকানে চলে যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পূজার জন্য তুমি মসজিদ থেকে বেরিয়ে যাও। আর বসে থাকার কোনো প্রয়োজন, তবে আল্লাহ যতগুলো শর্ত দিয়েছেন, এই ফরজ নামাজ, মসজিদে নামাজ পড়ো, তারপর বেরিয়ে যাও, তুমি তোমার কাজ করো, আল্লাহ তাআলা এই কাজের মধ্যে অবশ্যই বরকত দান করবেন। আর আল্লাহ যদি বরকত দান করে, এই পৃথিবীর কোনো এমন কোনো প্রাণী নেই আল্লাহর বরকতের মধ্যে বাধা দিয়ে রাখতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আমরা কি নামাজ পড়বো? আর একটু আস্তে করে, আমরা কি নামাজ পড়বো? আরে জোরে বলি, আমরা কি নামাজ পড়বো? কে কে পড়বো ইনশাআল্লাহ? দুই হাত তুলে দেখাতে
হবে। আল্লাহ আমাদের সকলের এই সকল হাতগুলো কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। তোমরা হাত নামান, বলি আবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই হাতগুলোকে কবুল করে, কারণ হচ্ছে এই নামাজ জান্নাতের চাবি বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। আমার বন্ধুগণ দেখেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত প্রকারের সৃষ্টি রয়েছে সবগুলোকে চারটি ভাগে, চারটি গ্রুপে, চারটি দলে বিভক্ত করে দিয়েছেন। এবার এতক্ষণ তো ওয়াজ শুনেছেন, এবার আপনাদের কিছু প্রশ্ন করব, ইনশাআল্লাহ আপনারা জবাব দিবেন। ভালো করে শুনুন আমার বন্ধুগণ, একটু এদিকে দিক না থাকাই ভালো করে শুনতে হবে। আমি আবার আপনাদের জিজ্ঞেস করব, এতক্ষণ তো ওয়াজ শুনেছেন, এবার আমাকে কিছু আপনারা ওয়াজ করবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি আমরা দেখতে পাই, নদী নালা গাছপালা পাহাড় পর্বত আসমান জমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে সব কিছুকে আল্লাহ তাআলা চারটি দলে বিভক্ত করেছেন। একটি দলকে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ভালো খারাপ কোনো কিছুই নেই, তোমরা সোজা কিয়ামতের ময়দানে, কিয়ামতের সময়, বিচারের দিন, হাসরের ময়দানে তোমরা সোজা আল্লাহর জান্নাত পেয়ে যাবে, তোমাদের আমলনামাটা মিশিয়ে ফেলবে। আরেকটি গ্রুপকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ও আরেকদল তোমরা শোনো, তোমরা যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, এমনকি বাইতুল্লাহতে গিয়েও যদি তুমি ইতিকাফ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুগ্রাম দিব না, এই জন্য তোমার আমলনামাটা আমি ছিঁড়ে ফেললাম। আরেক দলকে আল্লাহ তাআলা ডেকে বললেন, তোমরা যদি ইচ্ছে করে জান্নাতেও যেতে পারো, জাহান্নামও যেতে পারো, তোমাদের আমলনামা লিখার জন্য আমি কিছু ফেরেশতা রেডি করে রাখলাম। আবার আরেকটা গ্রুপকে আল্লাহ তাআলা বলল, তোমাদের জান্নাত নাই জাহান্নাম নাই, তোমাদেরকে এদের উপকারতে তোমাদেরকে একটা কিছু দিয়ে দিব, কোন একটা কিছু আল্লাহ দিয়ে দিবে। আবার আমার বন্ধুগণ বলেন তো, এমন কোন জিনিস আছে যাদের কোনো আমলনামা নেই, ভালোই করতে হয় না খারাপও করতে হয় না, কিছুই করতে হয় না, এমন একটা দল আছে, ওই দলটা কি জানেন? কোন দল বলেন তো? আপনারা তো একটা বুদ্ধি করে আমার হুজুরের নামটা বলে ফেলেছিলেন, দেখি এটা বলতে পারেন কিনা। এমন কোন দল আছে যে দলে কোনো সওয়াব নেই, গুনাহ নেই, যারা ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে, তারা ভালো খারাপ তাদের কোনো আমলনামাই আল্লাহ তাআলা রাখেন। কে হতে পারে? বুঝি ফেরেশতা মনে হয়, ফেরেশতা। মাশাআল্লাহ, একজন বলে ফেলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা। কারণ হলো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে তারপর ফেরেশতাদেরকে, সকল জিন জাতিদেরকে, সকল ফেরেশতাদেরকে আমার আল্লাহ তাআলা বলেছেন উসজুদু লি আদামা, আদমকে সিজদা করো, কিন্তু কিছু জিনিস ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একদল হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলার সাথে সাথে সিজদা করলো, তারা বলল লা ইলমা লানা মা আল্লামতানা, ওগো মাবুদ তুমি যা শিখাইছো, যা করাইছো, যা করতে বলেছো আমরা তা করব, তার ব্যতীত অন্য কোনো কাজ আমরা করব না। আমার আল্লাহ তুমি যা বলেছো তা মেনে নিলাম বলে সিজদায় পড়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের আমলনামাটা ছিঁড়ে ফেললেন। জোরে বলুন সুবহান। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন তো, আমরা যখন সিনেমা দেখতে যাই, দুই কাঁধে দুজন ফেরেশতা আছে কিনা? তারা যায় কিনা? আমি যদি চুরি করতে যাই, দুই কাঁধে দুজন ফেরেশতা আছে কিনা? তারা মনে হয় যায় না। না, তুমি চুরি করতে যাও, আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকি, থাকে? চোখ বন্ধ করে বসে থাকে নাকি তারাও যায়? দেখেন ফেরেশতারা কিন্তু লিখিত, তার মানে তারা বুঝতে পারে আমি কোনটা খারাপ করতেছি, কোনটা ভালো করতেছি, ঠিক আছে তো? তা আমি চুরি করলে, চুরি যে করে, যে পথ দেখায়, যে সহযোগিতা করে, সবগুলো চুর তো, যে সাথে থাকে সেও চুর নয়। এখন ফেরেশতা দুইজন বুঝেছে কোন গুনাহ আল্লাহ তাআলা লিখবে না। তার মানে দেখেন, ও আমার মুরব্বিগণ, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, আমার ছোট ছোট বন্ধুরা,
আমার আল্লাহ তাআলার কথা যখন ফেরেশতারা প্রথম করে মেনে নিলেন, আমার আল্লাহ তুমি যা বলো তা করব, তার বেশি তার কোনো কাজ করব না। আমার আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে শুধু একটা কাজেই সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত অবধারিত করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার দেখেন প্রত্যেক জিনিসের দুই রকম গ্রুপ থাকে, নেগেটিভ পজিটিভ। কালকে সকালে দেখবেন বলবেন যে মৌলানা ইস্কান্দার মির্জার ছেলে কালকে এখানে এসেছিল, ওই বসুল্লাহ সিদ্ধার বাড়িতে এসেছিল, দেখছে কি কি ওয়াজ কতগুলো করে গিয়েছে। একজন বলবে যে না খুব ভালো করেছে, আরেকজন কি বলবে খারাপ করেছে। ঠিক আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাম কে সিজদা দিতে বলেছেন, তার মধ্যে একদল ওইদিকে গেছে বাম দিকে, খারাপ দল কোন দিকে যায়? একদল তো ডান দিকে, ফেরেশতা তো পেয়ে গেলাম জান্নাতের একদম অবধারিত জান্নাত তাদের জন্য। আরেকদল আছে যারা ওই দিকে গেছে বাম দিকে, তারা আল্লাহ তাআলার কথাকে একটু মুখ দিয়ে কাজটা করে নাই, কথাটা মানে নাই। বলেন তো ওই দলটা কে হতে পারে? একটু জোরে বলতে হবে। মাশাআল্লাহ, আপনারা তো জেনে গিয়েছেন। আমার আল্লাহ যখন বলেছেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা আদমকে সিজদা করো, কিন্তু একটা দল সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সবগুলো সিজদায় পড়ে গেল। ফাসাজাদু, সবাই সিজদায় পড়ে গেল, শুধুমাত্র ইবলিস সিজদায় পড়তে পারে নাই। ইবলিস যখন বাম দিকে চলে গেল, একটু গাছতারামি করলো। ইবলিস বলল, আমার রব, আমি দেখেছি আপনি আদমকে সৃষ্টি করেছেন গতকালকে, আর আমি দেখেছি আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়া, আর আমি ফেরেশতাকে আপনি তৈরি করেছেন, আমি জিনকে তৈরি করেছেন আগুন দিয়া। আর আমার কাজ হলো, আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, আর মাটির কাজ হলো নিচের দিকে আসা। ওগো আল্লাহ, এই জন্য আমি কি করে তাকে সিজদা করি? তিনি অহংকার করলো, অবাধ্য হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফেরদের দলভুক্ত করে দিলেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আরে জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে বন্ধু বোঝা যায়, যদি মনের মধ্যে হিংসা রেখে কোনো কাজ করি, আমার আল্লাহ তাআলা ওই কাজটার দ্বারা একটু সামান্য হিংসার কারণে আপনার হাজার হাজার বছরের আমলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারে। ফেরেশতা বলল, আল্লাহ আপনি আদমকে এই তো গতকাল সৃষ্টি করেছেন, আমি দেখেছি, আর আপনি আমাকে বলতেছেন আমি তাকে সিজদা করব, এটা কি করে হবে? এই অহংকারের কারণে আল্লাহ তাআলা এই শয়তানকে একেবারে চিরতরে বহিষ্কার করে দিলেন, তাদের আমলনামা ছিঁড়ে ফেললেন। তারা যদি কিয়ামত পর্যন্ত ভালো কাজ করে আল্লাহর জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। আবার আরেক দলকে বললেন, তোমরা জান্নাতেও যাইতে পারো, আবার জাহান্নামের দিকেও যাইতে পারো, দুইটার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করেছি। দুইটার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করেছি। কারণ হলো কি, তোমাদেরকে কিছু আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, ওই জ্ঞান দিয়ে তুমি জান্নাত জাহান্নাম দুইটা থেকে একটা বাছাই করতে পারবে। এবার বলতে পারবেন ওই জিনিসটা কি? কে হতে পারে? ওই দলটা কে হতে পারে? এই মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন, আমার সৃষ্টির যা কিছু রয়েছে সব কিছুই তো তোমার পিছনে এনে দিয়ে দিয়েছি, আর তোমরা কেন আমার পিছনে আসতে পারবে না? তোমরা কেন আমার কাজগুলো করতে পারবে না? তোমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে কতটুকু সময় আমার সময় আমি আল্লাহ তাআলার জন্য নিবেদিত করে দিয়েছি। বান্দা, তুমি যদি আমার কাজগুলো করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুণ্ডলিতে যেতে পারে, আমি আল্লাহর সাহায্য তোমার ঘরের দরজায় যেতে পারে। সুবহানাল্লাহ। যে আল্লাহর সাহায্য হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেটের ভিতর যেতে পারে, সে আল্লাহর সাহায্য কি আজকের আমাদের এই মাহফিলে আসতে পারে না? আরে জোরে বলেন, আসতে পারে কি পারে না?
তাহলে সেই আল্লাহ হয়তো আজকে আমাদের এই মাহফিলের এই আয়োজনের এই নিশিরাতে কত মানুষ ঘুমিয়ে গেছে, আবার কত মানুষ জোয়া নিয়ে শ্বাস নিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ নিয়ে ব্যস্ত আছে। আমরা কিছু অল্প সংখ্যক মানুষ এই মাহফিলে এসে বসেছি, হয়তো একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলের উসিলায় আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ সবাই কপালে সবকিছু জুটায়, আর জোরে বলতে হবে সবাই কপালে সবকিছু জুটায়। আমার বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম এই 4 প্রকারের মধ্যে 2 প্রকার শেষ, 1 প্রকার 3 নম্বর প্রকারকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বাছাই করার ব্যবস্থা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। ও মানুষ, তুমি যদি বিবেক দিয়ে চলো, তোমার বিবেককে যদি তুমি কোরআন হাদিসের প্রশ্নে কাজে লাগাও, তোমার বিবেককে যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লাগাও, ও মুসলমান, আল্লাহর জান্নাত কালকে তোমাদের জন্য আমাদের জন্য অবধারিত। আরেক দল হলো গরু, ছাগল, হাঁস, মুরগি, এই জাতীয় যেগুলো আছে এগুলোকে আমার আল্লাহ তাআলা একটি গ্রুপের মধ্যে দিয়ে দিবে। আমার বন্ধুগণ, আমি সামান্য একটু কথা আলোচনা করে শেষ করে আসবো ইনশাআল্লাহ, কারণ রাত প্রায় 12টা বেজে যাচ্ছে। এখন রাত প্রায় 12টা বেজে গেছে। আমি আমার রাসূল যে আরশাযী পর্যন্ত গিয়েছেন, ওইখানে গিয়ে যেখানে শুরু করেছিলাম সেখানে গিয়ে আর সামান্য কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। বলবো কি? বলবো কি? এই যে কিছু বলছেন বলেন, আর কিছু যারা বলেন নাই, যারা বলেছে বলেন, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুন, হায়াত তৈয়বা দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যারা বলেন নাই তাদেরকে না না বলার তৌফিক দান করুন, জোরে বলি আবার আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার রাসূল আরশে আযমে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসাইলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে বসাই পীর মুরিদ যেভাবে করে বসে সেইভাবে করে বসাইলেন। বসানোর পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এত আস্তে আপনারা সবাই নামাজ পড়েন না? বেশিরভাগ পড়ে, তাশাহুদ তো জানেন, এত আস্তে জোরে একই সাথে বলি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সামনে বসাইলেন, পীর মুরিদ যেভাবে বসে সেভাবে বসে বললেন, আত-তাহিয়াতু। আমার রাসূল শুরু করলেন, আল্লাহ যত পূজনীয়তা, যত নম্রতা, যত ভদ্রতা, যত শিষ্টাচার সব কিছু আপনার জন্য এসেছে। কাকে বললেন? কাকে বললেন? আল্লাহকে বলেছেন। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলেছেন, আত-তাহিয়াতু, আমার রব, আমার মালিক, আপনার জন্য যত প্রকারের পূজনীয়তা, নম্রতা, শিষ্টাচার, ভদ্রতা রয়েছে, মাহবুব সব কিছু আপনার জন্য নিয়ে এসেছি। আত-তাহিয়াতু লিল্লাহি, তারপরে বলেছেন ওয়াস সালাওয়াত, যাবতীয় নামাজের পরিকল্পনা, যাবতীয় কার্যক্রম, সূরা পড়ি, নামাজের মধ্যে কেরাত পড়ি, সূরা পড়ি, রুকু করি, সিজদা করি, যা কিছু করি, তাসবিহ তাহলিল যা কিছু পড়ি, আমার মাহবুব সব কিছু আপনার জন্য নিয়ে এসেছি। ওয়াত তাইয়্যিবাত, শরীরের পবিত্রতা, কাপড়ের পবিত্রতা, জায়গার পবিত্রতা, অন্তরের পবিত্রতা, মুখের পবিত্রতা, হাতের পবিত্রতা, পায়ের পবিত্রতা, চোখের দেখার পবিত্রতা, যত ধরনের পবিত্রতা রয়েছে, ও আমার মালিক, আমি সবগুলো আপনার জন্য নিয়ে এসেছি। আমার রাসূল যখন বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার আল্লাহ শুরু করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আমার নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার আল্লাহর পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বরকত অবতীর্ণ হোক, বরকত নাযিল হোক। আমার আল্লাহ যখন বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাথে সাথে আমার রাসূল শুরু করে দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দেখেন আমার মুসলমান বন্ধুগণ, আমার নবী দেখেন আরশ আজিমে গিয়ে সেখানেও আমাদেরকে বলেন নাই, আমার আল্লাহকে যখন আল্লাহর যখন প্রশংসা করলেন, আমার আল্লাহ যখন আমার নবীর উপর সালাম দরুদ বর্ষণ করলেন, আমার নবী সাথে সাথে ওই দরুদ থেকে আবার আমলে সালেহিন যারা নেককার রয়েছে তাদের জন্য বরাদ্দ করে দিলেন। জোরে জোরে বলুন সুবহান, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার রাসূল বলেছেন আসসালাম, সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক যারা আমার উম্মতের মধ্যে আমলে সালিহিন রয়েছে, নেক কাজ করে, ভালো কাজ করে, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, আমার পক্ষ থেকে তাদের জন্য আমলে সালিহা, এই আমলগুলো সব তাদের জন্য বরাদ্দ করে দিলাম। জোরে জোরে বলি সুবহান। আমার বন্ধুগণ, এই নামাজ আর সালাত থেকে একমাত্র একটি ইবাদত, আর সালাত থেকে এই উম্মতে মুহাম্মাদের জন্য ডাইরেক্ট সংবিধানে লিপিবদ্ধ করা হলো। আজকে আমরা সেই মত নামাজের ধারে কাছে আমরা নামাজ পড়ি, খুব কম সংখ্যক পড়ি। আসলে দেখেন আমরা গুনাহ করব, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য তাওবার পথ খোলা রেখেছেন। আমরা গুনাহ করব বিধায় আল্লাহ তাআলা আমাদের জন্য তাওবার পথ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারো না, তুমি মানুষ হলে যে সৃষ্টির শ্রেষ্ঠ হবে সেটা হতে পারে না। আমার আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছেন, যারা ঈমান এনেছেন, সৎ কর্ম করেছেন, তারাই হলো আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। এই কথা বলেছেন কে? সুতরাং ভালো কাজ করা, ভালো কাজ করলেই আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছেন সেই বিবেককে যদি কাজে লাগাই, সেই অনুপাতে যদি কাজ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। আমাদের চেষ্টা করতে হবে সাধ্যমতো ভালো কাজ করা, ভালো কথা বলা, ভালো পথে চলা, যারা ভালো কাজের দিকে আহ্বান করে তাদের সাথে থাকা, তাদের পথে চলা, তাদেরকে অনুসরণ করা, অনুকরণ করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা তো এর বিপরীত হয়ে যাই। আমার বন্ধুগণ, নামাজের এই গুরুত্ব দেওয়ার কারণ হলো, নামাজের এই মূল্যায়ন করার কারণ হলো, এই নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই অবশ্যই উম্মতে মুহাম্মাদি নামাজের বিকল্প কোনো পথ নাই। সুবহানাল্লাহ। যদি জান্নাতে যেতে চায় অন্যান্য আমল করব, জান্নাতের চতুর্দিকে ঘুরতে থাকবে। আমার ভাই মুর্শিদ আজকে যিনি এই আয়োজন করেছেন, সেই সকালবেলা গোসল টোসল করে রেডি হয়ে খাবার দাবার খেয়ে সুন্দর করে দোকানে গেল। না, আমি আমার ভাইকে দিয়ে বলতেছি এই জন্য, যেহেতু অনুষ্ঠানটা আজকের মাহফিলটা আমার ভাই করেছে। সকালবেলা সবকিছু রেডি করে দোকানে গেল। এখন দোকানের সামনে গিয়ে কপালে হাত দিয়ে বসে। একজনে জিজ্ঞেস করলো, ভাই হয়েছে? বলতেছে সব কিছু ঠিকঠাক করে আসছিলাম, কিন্তু দোকানে ঢোকার জিনিসটা নেই। কি? চাবিটা নেই। এখন দোকানের সামনে গিয়ে বসে থাকতে হয়েছে। আবার হয়তো আসতে হবে, না হইলে তালাটা ভাঙতে হবে। কিন্তু জান্নাতের তালা ভাঙার কোন ব্যবস্থা এখানে না। তালা ভেঙে ঢুকলে জান্নাতে কি করবে? জান্নাতে গিয়ে চতুর্দিকে ঘুরতে হবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন as-salatu মিফতাহুল জান্নাহ। ওয়া আমার উম্মতরা শোনো,
নামাজ হলো জান্নাতের চাবি। তুমি ভালো কাজ করো, তুমি যাকাত দাও, তুমি হজ করো, তুমি উমরা করো, তুমি গরিব দুঃখীদেরকে দান করো, তুমি যাকাত দাও, তুমি চুরি করো না, তুমি ডাকাতি করো না, তুমি সন্ত্রাসী করো না, তুমি রাহাজানি করো না, তুমি মারামারি করো না, তুমি অন্যের সীমা লঙ্ঘন করো না, তুমি সকল প্রকারের ভালো কাজগুলো করেছো, কিন্তু নামাজটা বাদ দিয়ে এসো না। যদি নামাজ বাদ দিয়ে তুমি এই হাসরের ময়দানে আসো, তাহলে দেখবা জান্নাতের চতুর্দিকে টো টো করে ঘুরতে হবে। সুতরাং এই জন্য নামাজের অনেক ফজিলত, নামাজের এই গুরুত্ব, আমি যদি এই নামাজের বর্ণনা করতে যাই সারা রাত ধরে বললেও নামাজের শেষ বর্ণনা শেষ করা সম্ভব হবে না। আমার বন্ধুগণ, আমরা সাধ্যমতো চেষ্টা করব আমরা যেন নামাজগুলো ঠিক মতো আদায় করি। যদি না জানি, আমাদের ইমাম যারা আছে, যারা সমাজে আলেম সমাজ যারা আছে, তাদের কাছে গিয়ে শিখবো, জানবো, তাদের থেকে শিখতে হবে, জানতে হবে। এই শিখার জন্য, এই জানার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার হুকুম করেছেন, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আমার আল্লাহ তাআলা সূরা জুমার 19 নং আয়াতের মধ্যে বলেছেন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? আমার আল্লাহই বলেছেন, প্রশ্ন করে দিয়েছেন। সুতরাং আমি যতই অহংকার করে থাকবো, জানি শিখবো না, আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ আমাকে মাফ করে দিবে, এটা ভুল। মানুষ কি মনে করে তাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? আমরা যত ধরনের প্রশ্ন করব, যত কৌশল অবলম্বন করব, আমার আল্লাহ তাআলা সবগুলোর ব্যবস্থা আগে করে রেখেছেন। এই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কোরআনে আমি কোনো কিছুই বাদ দিই নাই। তুমি কালকে কিয়ামতের ময়দানে এসে বলতে পারবে না, আল্লাহ আমি এটা জানতাম না, এই জন্য এটা বাদ দিয়েছি। এটার কোনো সুযোগ আমার আল্লাহ তাআলা রাখেন নাই। অন্তত পক্ষে নামাজটা, পাঁচ ওয়াক্ত নামাজটা যদি আমরা সঠিক করে পড়ি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহ তাআলা খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন। আমার বন্ধুগণ, নামাজ পড়লে দেখেন কি সুন্দর উপকার পাওয়া যায়। আর জান্নাত এটা তো এই দুনিয়ার এই সিরুমের মতো নয়, এই দুনিয়ার কোন একটা সামান্য বাগানের মতো নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল মান খাশিয়া রাব্বাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন, যারা নামাজ আদায় করে, যারা উত্তম কাজ করে, যারা ভালো কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন, তাদের জন্য জাযা রয়েছে, পুরস্কার রয়েছে। জানুনি এমন পুরস্কার এই পৃথিবীর কোন মানুষ যদি একবার দেখতো, ওই পুরস্কারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে, ওই লাভের পিছনে দৌড়াইতে দৌড়াইতে কবর পর্যন্ত যাইতো রে, তারপরও এই দুনিয়ার পিছনে দৌড়াইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের জন্য যা যা রয়েছে পুরস্কার রয়েছে। আমার আল্লাহ তাআলার দরবারে এমন পুরস্কার, যে পুরস্কার এই পৃথিবীর জমিনের মধ্যে হয় না। কারণ হলো তাদের পুরস্কার এই জন্য দেওয়া হবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে। আমার বন্ধুগণ, সেখানে দুধের থাকবে, মধুর থাকবে, পানির থাকবে, মদের থাকবে। এই দুনিয়ায় মদ খাওয়ার জন্য কত বন্ধু পাগল হয়ে যায়। আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জন্য মদকে হারাম করে দিলেও ওই জান্নাতের জন্য জায়েজ করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহান। কেন দিবে? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। এগুলো সবগুলো একমাত্র লক্ষ্য থাকতে হবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। যদি তাই হয়, এই আল্লাহ তাআলা বলেছেন, যদি
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই জন্য তারা আল্লাহকে ভয় করেছেন। আল্লাহ তাদেরকে জাযা দিবেন জান্নাতের মধ্যে, এমন জান্নাত, এমন নিয়ামত এই দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব। আমার বন্ধুগণ, অনেকক্ষণ হয়ে গেছে, আমি কি আর কিছু সামনে এগিয়ে যাবো? বিরক্ত হচ্ছেন না তো? তাহলে আমার বন্ধুগণ দেখেন, এই নামাজের ফজিলতের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলার একটি মাত্র কারণ হচ্ছে, দেখেন কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যাবে, শুরু হয়ে যাবে, একজন মানুষও বাদ যাবে না। যারা পরিমাণ যদি তুমি গুনাহ করো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার বিচার দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা ও দুনিয়ার মানুষ, তুমি যদি জল্লা পরিমাণ ভালো কাজ করো, এই পৃথিবীর কেউ দেখে নাই, তুমি রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে বলেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির করেছো, রাস্তা দিয়ে হাঁটার সময় অন্ধকারে রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু দেখেছো, তুমি সেটা সরিয়ে ফেলেছো, তুমি মা বাবার খেদমত করেছো, মানুষের সাথে সৎ আচরণ করেছো, রাত 1টা পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসেছিলাম কোন মানুষকে সন্তুষ্টি করার জন্য নয়, এই কিবরিয়ার ওয়াজ শোনার জন্য নয়, শুধুমাত্র কোরআনের বাণী শোনার জন্য কোন মুর্শিদ ভাইয়ের ওয়াজ মাহফিল দিয়েছে এই জন্য নয়। তুমি যদি শুধুমাত্র আমার আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য এই জান্নাতের মধ্যে এই মাহফিলের মধ্যে বসেছো, রাসূলের মাহফিলের মধ্যে বসে বসে মশার কামড় খেয়েছো, 100 জাররা পরিমাণ যদি সওয়াব হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে উপস্থাপন করে দিবেন। আবার খুশি হওয়ার কোনো কারণ নেই। এর ভিতরে আমার আল্লাহ তাআলা বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার যদি যারা পরিমাণ গুনাহ করো, তুমি যদি যারা পরিমাণ গুনাহ করো, পৃথিবীর কেউ দেখে নাই, একদম নীরবে নিরবচ্ছিন্নে, এই দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র তুমি জানো। মনে মনে খারাপ ধারণা করেছো, আরেকজনের ক্ষতি করে দিয়েছো, আরেকজনের সুদের টাকা খেয়েছো, ঘুষের টাকা খেয়েছো, আরেকজনের হক নষ্ট করেছো, তোমার প্রতিবেশীর মান সম্মান নিয়ে তুমি খালি করেছো, তোমার প্রতিবেশীর হক নষ্ট করেছো, মা বাবার হক নষ্ট করেছো, রাষ্ট্রের হক নষ্ট করেছো, ওজনে কম দিয়েছো, সীমা অতিবাহিত করেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার যদি কেউ না দেখে, আমি আল্লাহ তাআলা যারা পরিমাণ ওই গুনাহ তোমাকে কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে উপস্থাপন করব। সুতরাং ভালো কাজ যারা পরিমাণ করলো আল্লাহ তাআলা সেটা দিয়ে দিবেন, আর খারাপ কাজ যারা পরিমাণ করলো সেটা আল্লাহ তাআলা দিয়ে বুঝিনি। যদি এক জাররা পরিমাণ খারাপ কাজ করি, সেটাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। দেখেন বন্ধুগণ, এই নামাজের মূল বিষয়টা ধরার কারণ হলো, সমাপ্তির দিকে নামাজের মূল বিষয়টা ধরার কারণ হলো, কিয়ামতের ময়দানে কিছু জাহান্নামী থাকবে, কিছু জান্নাতি থাকবে। যখন বিচার ফায়সালা শেষ হয়ে যাবে, আমার যারা ভাই বন্ধু আছেন, যারা এখানে স্টুডেন্ট আছেন, আপনারা ভালো করে বুঝবেন, রাস্তায় যদি স্কুলে যদি কোন একটা ছাত্রকে ধরে কোন টিচার মারে, আমরা বাকি সবাই পরে জিজ্ঞেস করি না কি হয়েছিল, ওকে মারছে কেন? অথবা রাস্তায় যদি একটা ঝগড়া হয়, হাঁটুয়া যারা হাঁটে প্রতি, ওরা জিজ্ঞেস করে না কি হয়েছিল, এখানে মারামারি কেন হয়েছিল? জিজ্ঞেস করে তো না? আপনাদের এখানে করে না? আরে ভাই, আপনাদের এখানে আমাদের এখানে সব মিলতে এখানে জিজ্ঞেস করে তো? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলতেছেন, জাহান্নামীদেরকে লাঞ্ছিত করার জন্য জান্নাতীরা প্রশ্ন করবে, ও ভাই কি হয়েছে, কেন তুমি জাহান্নামে গিয়েছো? মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি জাহান্নামে কেন গিয়েছো? যখন জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীকে, ও ভাই তোমাকে তো চিনতাম, তুমি তো আমার প্রতিবেশী, তোমার বাড়ি আমার বাড়ির পিছনে, না পিছনে না হলে সামনে, পাশে, তোমাকে তো আমি চিনতাম, তুমি আমার প্রতিবেশী ছিলে,
তাহলে তুমি জাহান্নামে কেন এসেছো? এবার জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই আমি নামাজ পড়ি নাই, নামাজীদের সাথে চলি নাই, নামাজের আলোচনা হলে সেখান থেকে উঠে উঠে পালাইতাম। আমার নামাজ ভালো লাগতো না, যারা নামাজ পড়ে তাদের সাথেও ছিলাম না, যারা নামাজ পড়ে তাদের সঙ্গীও ছিলাম না, নামাজীদের সাথেও হইলাম না, নামাজও পড়লাম না। এমন পুরা কপাল যার কারণে আজ জাহান্নামের মধ্যে নিতে হতে হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, বলুন আমরা কি সেই দলে থাকতে চাই? আমরা কি ওই দলে থাকতে চাই? আমরা কি ওই দলে থাকতে চাই? যদি না চাই, ইনশাআল্লাহ আমরা আগামীকাল আজকে এই ফজরের থেকে নামাজ কে কে শুরু করতে পারবো? একটু দুই হাত তুলে দেখাতে পারবেন? ইনশাআল্লাহ দুই হাত তুলে, ইনশাআল্লাহ দুই হাত তুলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে নিন। আরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সব মানুষকে এই দুনিয়া থেকে অবশ্যই বিদায় নিতে হবে, সব মানুষকে এই দুনিয়া থেকে অবশ্যই চলে যেতে হবে, কিন্তু এই দুনিয়া থাকতে কিছু কাজ করতে হবে। আমরা যারা পড়ালেখা করি 20-25 বছর পড়ালেখা করে তারপর একটা ভালো ফলের আশা করি, একটা চাকরি বা একটা ভালো কিছুর আশা করি, আমরা করি না? আর যারা ব্যবসা করে সারাদিন যারা মাটি কাটেন, ওরা কি এমনিতে মাটি কাটেন? যে মাথার গাম পায়ে ফেলে মাটি কাটেন কেন বলতে পারবে? লাভের জন্য। কেন? যারা দোকানদার সারাদিন দোকানে শ্রম দেয়, কোথাও ঘুরতে যেতে পারে না, বেড়াইতে যেতে পারে না, এত কষ্ট করে এত পরিশ্রম করে, কি কারণে করি? আমার লাভের জন্য। আমি যদি 10 দিন কষ্ট করি হয়তো একদিন শান্তি পাবো, এই জন্য তো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সেই কথারই জবাব দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। ও আমার গুনাহগার উম্মত, তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে জেনে রাখো, এই দুনিয়া তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য এই দুনিয়া নিরাপদ একটা আরাম আয়েশের জায়গা নয়। কারণ হলো একটা মানুষ সারাদিন পরিশ্রম করে তারপর থেকে কিছুদিন শান্তি পাওয়ার জন্য, একটা মানুষ সারাদিন মাটি কাটে কিছু টাকা পেলে কিছু উপার্জন করে, একদিন সেই যদিও বা শান্তি না পায় তার ছেলে মেয়ে শান্তি পাবে। এই জন্য আমার রাসূল বলেছেন, এই দুনিয়ার মধ্যে তুমি চলাফেরা করবা, এইভাবে চলাফেরা করতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পুরা সংবিধানের উপর থাকতে হবে। এই জন্য রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য আরাম আয়েশের জায়গা, কাফেরের জন্য শান্তির জায়গা। কাফের যদি ইচ্ছে করে যা ইচ্ছা তা করতে পারবে, তুমি মুসলমান, তুমি ঈমানদার দাবি করেছো, তুমি পারবে না, তোমার ইচ্ছা মতো তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবে না। কারণ হলো তোমাকে চলতে হবে, তোমাকে শুনতে হবে, তোমাকে ভালো মানুষদের সঙ্গী করতে হবে, যারা দায়ী ইলাল্লাহ রয়েছে, আলেম ওলামাদের কথাগুলো শুনতে হবে। তুমি যদি না জানো তোমাকে শিখতে হবে, তুমি শিখে আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতি অনুসরণ করে চলতে হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জমিনে দুই পাশে যদি কাঁটা তো বুঝেন, এই জমিনের দুই পাশে যদি আনারস গাছ থাকে, আনারস গাছটা কাটা আছে না, যদি আনারস গাছ থাকে, এখন আপনি এই শুরু এই আইনটা দিয়ে যাবে, তখন কিভাবে যাবে? হেলমেলে রাস্তায় যাবে, নাকি কাপড় চোপড় সুন্দর করে ধরে যেন কাঁটা আপনার গায়ে ব্যাথ না করে এভাবে করে আস্তে আস্তে যাবে, নাকি দূরে দূরে যাবে? কেন আস্তে আস্তে যাবে? কাঁটা আছে, কাঁটা আপনার শরীরে ব্যাথ করবে, এই জন্য তো। আমার রাসূল সেটাই বলেছেন, কোন ঈমানদার, কোন মুমিন যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে কিয়ামতের প্রতি, আমার আল্লাহর প্রতি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বালেগ বুদ্ধি হওয়া থেকে মৃত্যু পর্যন্ত ওই মানুষগুলো তারা জীবনের গাইডলাইন হিসেবে ধরে রাখবে সুন্নাত কিতাবুল্লাহ এবং ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহর কিতাব
এবং সুন্নাত এই দুইটা বিষয়বস্তুকে একত্রিত করে তারা জীবনকে পরিচালনা করার জন্য সামনের দিকে এগিয়ে চলবে। যদি করা হয় মাহফিলে আসাও শর্ত, কিছু বলাও শর্ত, কিছু শোনাও শর্ত। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী যে দিন, যে সূর্য উদয় হবে, সেই সূর্য উদয় থেকে আল্লাহ তাআলা হয়তো আমাদের পুরো জিন্দেগিটাকে কামিয়াব করতে পারে। কামিয়াব করতে পারে না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক মানুষ নিজ কৃতকর্মের জন্য দায়ী। কেউ আল্লাহ তাআলাকে বলতে পারবে না, ও আমার মাবুদ, আমি এটা করি নাই, এটা করেছি, এটা এমন হয়েছে, ওটা অমন হয়েছে, এই কথা বলার কোনো সুযোগ। এই যে আমরা বলি আল্লাহ আমাকে মাফ করে দিবে, না, আল্লাহ তাআলা সেগুলো বলে দিয়েছেন তোমার নিজ কৃতকর্মের ফল অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাহু উম্মাতান ওয়াহিদা। আমার আল্লাহ তাআলা বলেছেন আমি যদি ইচ্ছে করি, ও মুসলমান শুনো, আমি আল্লাহ যদি ইচ্ছে করি তোমাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, কাফের, ইহুদি, নাসারা যত প্রকারের গ্রুপ আছে, যত প্রকারের দল রয়েছে, আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছে করি সবাইকে এক কাতারে বন্দী করে দিতে পারতাম। আমি এক কাতারে লিপিবদ্ধ করি নাই শুধুমাত্র এই জন্য কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে ওই আকল দেওয়ার কারণে, আকলের উপর ভিত্তি করে তোমাদের থেকে প্রশ্ন করব। ওই প্রশ্নের জবাব যেন তোমরা যথাযথ দিতে পারো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যায়ে আমরা সকলে চেষ্টা করব এই পর্যন্ত যতটুকু বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকল খাস কর্মগুলোর মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমরা যারা কথা বলেছি, যারা শুনেছি, আমাদের পর্দারের মা ও বোনেরা যারা কথা শুনেছেন, আল্লাহ তাআলা যেন আমাদের পুরো জিন্দেগিকে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, বলো তোমার নামাজ, তোমার যাকাত, এগুলো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার দান সদকা, সব কিছু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিয়োজিত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যেন সেইভাবে করে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। আমার বন্ধুগণ, এই নামাজের কথাই যদি বর্ণনা করতে যাই আরো অনেক ফজর হয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই নামাজের উপর থেকে যেন যথাসময়ে নামাজটা আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে যথাসময়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামাতে একটু সবাই মিলে কিয়াম করব। ফেরেশতো কি সালামি দেনে ওয়ালে फौज आती थी, हजरत आमिना सुनती थी, आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका के सितारा हाजरी का हो इशारा, दहकर औजा प्यारा पैर कहे उम्मा तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम
राजवाले अर्शों की मिराजवाले हम असियों के लाजवाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अंबिया हो नूरे जाते किबरिया हो हल्का के मुश्किल कुशा हो जो से वारा हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तुमी जे नूरे रबी निखिलेर देनेर ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত ছবি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা कसम के सितारा हाजिरी का हो इशारा बहकर औजा प्यारा पर कहे उम्मा तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम अलैका बलगल सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अरे जुरे ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम Menurut gue juga ibu kerja gian ala manusia. Manusia, saya nusul ke rumah dia kerja ke manusia. Jadi sini kalau berkali, lain banyak arah orang itu manusia. Alhamdulillah Rabbil Alamin. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين
الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিছু গুনাহগার তোমার রাসূলের উম্মত ও আমার মাবুদ হাজার হাজার মানুষ থেকে আমি গুনাহগারকে তুমি কেন বাছাই করেছো আমি জানি না আয় আল্লাহ তাআলা আমার শিক্ষকরা উপস্থিত রয়েছে আমার মুরব্বীজন আমার গুরুজন আমার চেয়ে অনেক অনেক জ্ঞানীগণ উপস্থিত রয়েছে ও আমার মাবুদ তুমি যাটুকু বলার তৌফিক দান করেছো তার সেইটুকু আমি বলতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আমি ছোট মানুষ হিসেবে আমার ভুল ভ্রান্তি হতে পারে মাবুদ দয়া করে মেহেরবানি করে আমার ভুল ত্রুটিগুলি তুমি ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমি যাটুকু ভুল কথা বলেছি আমার অজান্তে যাটুকু ভুল হয়েছে ও আমার মালিক আমার ভুলগুলো আমার ভাইদের মাথা থেকে তুমি মিটাইয়া দাও ও আমার পরিবারদার আমরা যারা হাত করেছি যারা আমিন আমিন করতেছি আয় আল্লাহ তাআলা গভীর রাত এই নিশিরাতে সাধারণত সহজে কেউ জেগে থাকে না ও আমার মালিক আমাদের আজকের হাজিয়াটুকুন সাইয়্যিদুল মুরসালিন তাজদার মদিনা রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শফিউল মুসলিমিন খুদ খুদা তুম জিসকে লিয়ে दीवाना वो जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रोजा मुबारक पहुंचेगा आय अल्लाह ताला তাহার আহার বাইবের উপরে পৌঁছে দাও সাহাবী তাবি তাবিঈন মুস্তাকিম ও আমার মালিক যত ওলি গোস কুতুবি দরবেশ পৃথিবীর জমিনের মধ্যে শায়িত রয়েছে আল্লাহ তাআলা আমাদের আজকে এই হাদিয়াটুকু তাদের প্রত্যেকের নিজ নিজ সরওয়ারে পৌঁছে দাও আমিন আল্লাহ তাআলা বিশেষ করে পুরা বিশ্বের মধ্যে যে মুসলিম জাতিগুলো নিপীড়িত নির্যাতিত পদদলিত অপদস্থ আল্লাহ তাআলা আমরা জানি আমাদের গুনাহের কারণে তুমি আমাদেরকে এইভাবে লাঞ্ছিত করতেছো আল্লাহ তাআলা আমরা তওবা করি এবং আমাদের ভাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা মায়ানমারের ভাইদের তুমি স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দাও আমিন আল্লাহ তাআলা যে কাশ্মীরের ইস্যু নিয়ে আমাদের যে মহান মহান নেতাগুলো কথা বলা শুরু করেছে আল্লাহ তাআলা তুমি তাদেরকে তাদের অন্তরের মধ্যে ফারুকে আজমের সাহস দান করো আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের জমিনের মুসলমানদেরকে কি তুমি রক্ষা করবে না ও মাবুদ আমাদের আমের সিলাই তুমি তাদেরকে বড় মুসিবত থেকে রক্ষা করো আমিন আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মা বাবা যারা দুনিয়ার
বিদায় হয়ে গিয়েছে। এখানে এমন মানুষ হাত তুলেছে আল্লাহ, এখান থেকে বাড়িতে গিয়ে মা বলে ডাকার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তুমি তার আগে ব্যবস্থা করে নিয়েছো প্রভু। দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকতো এই মাহফিল থেকে যাওয়া পর্যন্ত ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতো। আয় আল্লাহ, যখন অসুস্থ হয়ে যায় জনম দুঃখী মা ছেলে মেয়ের পাশে বসে থাকে সারা। আল্লাহ, জনম দুঃখী বাবা 7 সমুদ্র 13 নদী পার হয়ে এই ছেলে মেয়েদের ইনকামের জন্য, ছেলে মেয়েদের রিজিক অন্বেষণ করার জন্য চলে যায়। ও আমার মাবুদ, সেখান থেকে মিনিটে মিনিটে খবর নিয়ে দেখি, আর বলো আমার ছেলেটা কেমন আছে, বলো আমার মেয়েটা কেমন আছে, খেয়েছে কিনা ঠিক মতো। ও আমার আল্লাহ, এমন দরদি মা বাবা যাদের দুনিয়ার জমিনের মধ্যে নেই, মাবুদ দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলের উসিলায় তাদের প্রত্যেকের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের আলো দান করো। আমিন। আমার পরওয়ারদিগার, তারা আমাদেরকে মানুষ করতে গিয়ে কত না মিথ্যা মামলা মোকদ্দমার মধ্যে জড়িত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের জন্য করেছে, তাই আমরাই তাদের জন্য প্রয়োগ করি। ও মাবুদ, তুমি শিখিয়ে দিয়েছো মা বাবার জন্য দোয়া করতে। আমরা সেই দোয়া করে তো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, তুমি তো বলেছো বলতে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সন্তান হয়েছে মা বাবা দাঁড়িয়ে আছে, স্বজন ভাই বন্ধু আমাদের মুসলমান নরনারী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। ও আমার দয়াল, তাদের প্রত্যেকের কবর থেকে জান্নাতুল ফেরদাউসের সাথে কানেকশন করে দাও। আমার আল্লাহ, তুমি ছাড়া এমন আর কে আছে কার দরবারে আমরা হাত তুলে ভিক্ষুকের মতো চাইব। ও আমার মাবুদ, ও আমার মালিক, তোমার কাছেই তো আমরা চাইতে পারি। আল্লাহ তাআলা, আমাদের যাদের মা বাবা এখনো দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে রয়েছে, তো আমার প্রভু, আমরা তো মা বাবার হক আদায় করতে পারি না। মা বাবা আমাদেরকে পড়ালেখা করার জন্য শহরে পাঠায়, বাহিরে পাঠায়, এত আদরের দল নিজের কাছে রাখে না, বাহিরে পার করে দিতে। আল্লাহ তাআলা, আমরা বাহিরে থাকি তবে আমাদের মা বাবার হক আদায় করতে পারি না, কিন্তু আমার মা বাবা তো জানে না আমরা পড়ালেখা করি নাকি রাস্তায় ঘোরাঘুরি করি। আল্লাহ তাআলা, কত সময় মা বাবার সাথে রাগের বশতে ঝগড়া করে ফেলি। আল্লাহ তাআলা, তুমি বলেছো শব্দ শুদ্ধ নয় করার জন্য। আল্লাহ তাআলা, তুমি আমাদের কলবকে, আমাদের মা বাবার সামনে গেলে আমাদের কলবকে তুমি ঠান্ডা করে দিও। আমার মাবুদ, এখনো আমাদের মা বাবা যারা দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে, প্রভু মেহেরবানি করে বাকি হায়াতের জিন্দেগি যেন আমাদের মা বাবার খেদমত করে কাটাইতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের মা বাবা যারা এখনো ওষুধ দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে, আল্লাহ, আমার বাবা খুব অসুস্থ একজন মানুষ। আল্লাহ তাআলা, তোমার দ্বীনের কাজ করে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আমার বাবা সেই কাজটাই করে দ্বীনের ইলম শিক্ষা দেয়। ও আমার মালিক, আমার বাবা সহ যতগুলো মানুষ আজকে আমরা হাত তুলেছি, আমিন আমিন করতেছি। আল্লাহ তাআলা, আমার মুরব্বিদের চোখের পানিকে তুমি ব্যর্থ যেতে দিও না। ও আল্লাহ তাআলা, আমাদের গুনাহের কারণে তুমি আমাদের থেকে মুখ ফিরাইয়া দিও না। আল্লাহ তাআলা, আমাদের বিশ্ব নবীর উসিলায়, আজকের মাহফিলের উসিলায়, কোরআনের কথার উসিলায়, কোরআনের আলোচনার উসিলায়
এখানে ছোট্ট ছোট্ট যে মাসুম বাচ্চাগুলো বসে আছে, ও আল্লাহ তাদের উসিলায় তুমি আমাদের ফরিয়াদকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা কার মনে কোন আশা রয়েছে কেউ জানে না। আল্লাহ তাআলা যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে তুমি পড়ালেখা, আমরা যারা এখন স্টুডেন্ট রয়েছি তুমি আমাদের সকলকে পড়ালেখার মধ্যে বরকত দান করো। আল্লাহ তাআলা যারা অসুস্থ রয়েছে এই পৃথিবীর ডাক্তারের কাছে যদি সমাপ্ত হয়ে যায়, তোমার কাছে সে কান থেকে শুরু হয়। ও আমার মালিক, যারা অসুস্থ রয়েছে কত কষ্টের মধ্যে ভুগে, আল্লাহ তুমি আজকে এই মাহফিলের উসিলায় আমার সকল ভাই বন্ধুদের, আমার ঘরগাড়াদের মা বোনদেরকে তুমি যত প্রকারের কঠিন জটিল রূপ হোক না কেন তোমার কুদরতের রহমতের হাত দিয়া তুমি সেবা দান করো। আমার ভাইরা যারা ব্যবসা করে, যারা কাজ করে, আল্লাহ তাআলা তুমি প্রত্যেককে ব্যবসার মধ্যে উন্নতি দান করো। বিশেষ করে আজকের মাহফিল যে করেছেন আমার ভাই মুর্শিদ সওদাগর, আল্লাহ তাআলা তার বাবা ইজ্জত আলী মাস্টার একজন মাস্টার ছিলেন, তিনি একজন শিক্ষিত মানুষ ছিলেন। আল্লাহ তাআলা আমার মুর্শিদ ভাইয়ের এই মাহফিলের উসিলায় আমার মুর্শিদ ভাইয়ের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, মালিক তুমি তাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলকে তুমি বন্ধ করে দিও না। আমার ভাই যেহেতু শুরু করেছে আমাকে ওঠার আগে বলতেছে, হুজুর আমি চিন্তা করব, আমি চিন্তা করেছি এই মাহফিল যেন আমি যদি মরে যাই আমি আমার এলাকাবাসী আমার ছেলে মেয়েদেরকে বলে যাবো কিয়ামত পর্যন্ত যেন জারি রাখি। ও আল্লাহ তুমি আজকে আমার ওই ভাইয়ের ওই কথাগুলোকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার মুর্শিদ ভাইয়ের জিন্দেগিতে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করো। আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে যদি উন্নতি আসে পৃথিবীর কেউ ঠেকাইতে পারে না। আল্লাহ তাআলা তুমি যদি আমাদের সবাইকে আমাদের জিন্দেগির মধ্যে যদি বরকত দান করো রে মাবুদ, এমন কি আছে তোমার কাছে প্রশ্ন করতে পারে? আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আমাদের কাকুতি মিনতির দিকে তাকাইয়া তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমার ভাই আজকের এই মাহফিল যে উদ্দেশ্য করেছে, আমার ভাই মুর্শিদ যে উদ্দেশ্যে আজকের মাহফিল করেছে, আল্লাহ এই মাহফিলের উসিলায় আমার ভাই মুর্শিদ সহ আমরা যারা হাত তুলেছি আমিন আমিন করতেছি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ও আমার মালিক তুমি তো জানো কি কি প্রয়োজন হবে। আল্লাহ তাআলা তুমি আমাদের এই পুরা জিন্দেগিকে দুনিয়া এবং আখিরাত ওই জাহানের জন্য কবুল করে নাও। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা আমরা এই আশা করে তোমার দরবার থেকে হাত নামাবো মাবুদ, তোমার রহমতের কোনো শেষ নেই। তুমি তো বলেছো লা তাকুনু তুমি রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমরা জানি আমরা অনেক রকমের গুনাহ করেছি, এই দুনিয়ার কেউ দেখে নাই, এই দুনিয়ার কেউ জানে না। আমার মাবুদ আমাদের গোপনের গুনাহগুলো তুমি গোপনে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা যখন পিছনের দিকে তাকাই তখন দেখতে পারি কত রকমের গুনাহ করেছি, কত রকমের মিথ্যা বলেছি, কত জানের নামে মিথ্যা সাক্ষী দিয়েছি, কত রকমের মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছি। ওই আমার মাবুদ আমাদের যতদিন তুমি দুনিয়ায় বাঁচিয়ে রাখবে প্রভু, তোমার দ্বীনের উপর তাকার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারণ।